যদি 1/p = 1/q = 1/r = 2:4:5 হয় তেন্তে pqr ৰ মান কিমান? খুব ইম্পৰ্টেন্ট এটা কোশ্চেন এক্সামত আহি থাকে। তো এইটো আমি শৰ্ট ট্ৰিক আৰু মেথড লগতে কৰিম। তো প্ৰথমতে মই শৰ্ট ট্ৰিক কৰি দিছো, আপোনাৰ যেটো ভাল লাগে আপুনি হেটো এক্সামত সলিউশন কৰিব পাৰে। ঠিক আছে, সলিউশন নম্বৰ 1 তো দিয়া আছে 1/p, আপুনি লিখি লব 1/p = 1/q = 1/r। যেতিয়া আপুনি এজ এক্সপার্ট হৈ যাব তেতিয়া আপুনি এইবিলাক নি লিখিলে হৈ যাব। কিমান দিয়া আছে? 2:4:5 এইখিনি দিয়া আছে আৰু ওলাব দিছে p q r ৰ মান। আপুনি যদি p ৰ মান ওলাই আপুনি কি কৰিব? p q r বুলি ওপৰত লিখি লব, আপোনাৰ যাতে প্ৰবলেমটো নহয়। এতিয়া চাওক আমি প্ৰথম মানটো p আৰু q r ৰ মান ওলাব লাগে। তো যেহেতু প্ৰথমতে p ওলাব লাগে আমি কি কৰিম? p মানটো নাইকিয়া বুলি ধৰিম। p ৰ মান যদি বাদ দিও কিমান থাকিল? 4 আৰু 5 থাকিল। 4 5 পূৰণ কৰিলে কিমান হ'ব? 4 5 গুণ কিমান? 4 5 গুণ হৈছে আপোনাৰ 20। তো আপোনাৰ p ৰ মান কিমান আহিল? 20 আহিল। তো p ৰ মান আহিল 20 = এতিয়া আমাৰ কাৰ মান ওলাব লাগে? q ৰ মান ওলাব লাগে। সো যেহেতু q ৰ মান ওলাব লাগে আমি q টো নাইকিয়া বুলি ধৰিম। তেতিয়ালে 2 আৰু 5 পূৰণ কৰিলে কিমান হ'ব? 2 5 গুণ হৈছে আপোনাৰ 10। তো 2 5 গুণ হৈছে 10। আপুনি q ৰ মান কিমান আহিল? 10। তাৰ পিছত কি লাগে? r ৰ মান। যেহেতু r ৰ মান লাগিব, r ৰ মানটো আপুনি বাদ দিব। r ৰ মান বাদ দিলে কি থাকিল? 2 আৰু 4। 2 4 গুণ কিমান? 2 4 গুণ হৈছে আপোনাৰ 8। এতিয়া আপুনি চাওক যে 20:10 এইটো ওলাল, যেহেতু এই মানটো আমাৰ আপোনাৰ যুগ্ম সংখ্যা, ইয়াক আমি আৰু কাটিব পাৰো হয়নে? 2 তে কিমান বাৰ যায়? 2 ৰে 10 বাৰ যায়। আর 2 রে 10 কেইবার যায়? 2 5 গুণ 10। আর 2 দিয়ে 8 কেইবার যায়? 2 4 গুণ 8। আপনার উত্তরটি কিমান আহিল? 10 5 আৰু 4 রেশিও। তো p q r ৰ মান হ'ব 10 5 আৰু 4 রেশিও। ঠিক আছে, এতে আমি 1/p = 1/q = 1/r। সো আমি এবার কি করি? এইবিলাক যে 1/p আছে না, এই 1/p এর মানটো কিমান আছে? 2। এই 2 বহাম = 1/q, q এর মানটো কিমান? 4 বহাম আৰু r ৰ মানত কি বহাম? 1/r ৰ মানত বহাম 5। ঠিক আছে, 2 4 5 4 এনেকৈ বহালো, যেহেতু 1/p 1/q 1/r এইখিনি দি আছে। সো প্ৰথম যেটো মান এটো p ত বহাইছো, দ্বিতীয় মানটো q ত বহাইছো, তৃতীয় মানটো r ত বহাইছো। তেনেকৈ 1/2 1/4 1/5 হল। তো আপুনি এতিয়া কি কৰিব? সো যদি এনেকুৱা আপুনি মান দেখে আপুনি চকু বুজি আপুনি কি কৰিব? এইখিনি মানৰ এলসিএম লব। সো এলসিএম ললে নিশ্চয় আপোনালোকে জানে। তো যেহেতু 2 4 5 আছে, তো ইয়াত যেহেতু আমি এলসিএম ওলাম, তো চাব ইয়াতে 2 টো যুগ্ম সংখ্যা, তো 2 রে আমি 2 একবার যায়, 2 দুগুণা 4 আর 2 রে 5 হরণ না যায়। তার পিছত আপনি কি কৰিব? ভিতৰত আকৌ যুগ্ম সংখ্যা আছে, আপুনি 2 আকৌ লব। 2 রে 2 একবার 5 হরণ না যায়, তো ভিতৰত 5 থাকি যাব। তার ভিতৰত কি আছে? 5 5 টো যেহেতু অযুগ্ম সংখ্যা আপুনি 5 টো বাহিৰ লওক। 5 দি 5 একবার যায়। এতিয়া আপুনি চাওক 2 দুগুণা 4 4 5 গুণ 20। তো কিমান ওলাল আপোনাৰ? এইখিনি এলসিএম 20 ওলাল। ঠিক আছে, এতিয়া আপুনি কি কৰিব চাওক। এই 2 রে 20 কেইবার হরণ যায়? আমি জানো 2 রে 20 10 বার হরণ যায়। 2 10 গুণ কিমান? 2 10 গুণ হচ্ছে আপোনাৰ 20। তো 2 রে আমি 20 কেইবার কাটিব পাৰো? 10 বার কাটিব পাৰো। 2 রে 20 10 বার কাটিলু, তো এই 10 টা কি কৰিব? এই একৰ লগত পূৰণ কৰিব। 10 ৰ গুণ কিমান? 10 ৰ গুণ হৈছে 10 = আছে, মানে রেশিও আছে, রেশিও দিব দিলে। তার পিছত আপনি কি কৰিব? প্রথমটো মান গল। তার পিছতটো আকৌ এই 4 রে 20 হরণ কৰিব। আমি জানো 4 5 গুণ কিমান? 4 5 গুণ হৈছে আপোনাৰ 20। তো আমি এই 4 রে 20 কেইবার কাটিলু? 5 বার কাটিলু। এই 5 টা আপনি কি কৰিব? আকৌ এই একৰ লগত পূৰণ কৰিব। 5 ৰ গুণ 5। তো আকৌ রেশিওটো দিব, দেওয়ার পিছত 2 নম্বরটো হৈ গল। এতে 5 রে 20 কেইবার কাটিব পাৰো? আমি জানো 5 4 গুণ 20। এই 4 ৰ আকৌ কি কৰিব? একক পূৰণ কৰিব। 4 1 গুণ 4। তো সব আপোনাৰ উত্তৰটো সেম মিলিছে না নাই? 10 রেশিও 5 রেশিও আপোনাৰ কিমান? 4 হল না? 10:5:4 10:5:4। সো আপুনি এইটো মেথডটো কৰিব পাৰে, এইটো মেথডটো কৰিব পাৰে। যদি 1/m রেশিও 1/m রেশিও 1/o = 3:4:7 হয়, তেন্তে m:n:2 or মান কিমান হ'ব? সো যেহেতু এইটো আমি প্ৰথমতে কৰি লম, প্ৰথমতে শর্ট ট্রিক ইউজ কৰিম, তাৰ পিছত আমি লং মেথড দুইটা আমি শিকিম। সো 1/m, তাৰ পিছত দিছে 1/n আৰু দিয়া আছে 1/o। এইবিলাক গোটেইখিনি 1 হয়। ঠিক আছে, তাৰ পিছত দিয়া আছে এইখিনিৰ মান 3:3:4 রেশিও কিমান আছে? 7। এতিয়া আমাৰ কাৰ মান ওলাব লাগে? m:n:2 or মান ওলাব লাগে। সো আমি জানো
m n ৰ মান যেটো ওলাব লাগে এই প্ৰথম যেটো হ'ব প্ৰথম মানটো m ৰ মান হৈছে 3 n ৰ মান হৈছে 4 o ৰ মান হৈছে 7 আমি এনেকৈ লিখি লব পৰে দি যাতে কনফিউজ নহয় m n o যেটো প্ৰথমতে m ৰ মান ওলাম সো m ৰ মান ওলালে আমি কি কৰিম প্ৰথমটো আমি বাদ দিলম এই 3 টো বাদ দিলে কি থাকিল 4 ৰ হাত 4 হাত গুণ কিমান আমি জানো 4 হাত গুণ হৈছে আপোনাৰ 28 তো 4 হাত গুণ হৈছে 28 তো m ৰ মান কিমান ওলাল 28 ঠিক আছে তার পিছত যেহেতু n ৰ মান লাগে তো n ৰ মান লাগে কি n ৰ মান আছে 4 এই 4 টো বাদ দিলে কি থাকে 3 আৰু 7 আমি জানো 3 হাত গুণ পূরণ করলে কিমান হয় 3 হাত গুণ হৈছে আপোনাৰ 21 হয় না 3 হাত গুণ 21 এতেলে n ৰ মান কিমান ওলাল 21 তার পিছত ওর মান লাগে সো ওর মান তো বাদ দিলে কি থাকিল 3 আৰু 4 3 4 পূরণ করলে কিমান হয় আমি জানো যে 3 4 গুণ 12 তো ওর মান আহিল 12 ঠিক আছে তো উত্তৰটো আহি আছে 28:21 রেশিও 12 ঠিক আছে তো আৰু এটা মেথড কৰি যেটা আপোনাৰ ভাল লাগে আৰু এটা কৰি মেথড কৰি আছো যেটো বস্তুটো কি কৰি প্ৰথমতে 1/m m ৰ মান কিমান আছিল m ৰ মান 3 আছিল 3 লিখিলো রেশিও তাৰ পিছত 1/n n ৰ মান কিমান আছে n ৰ মান আছে 4 তাৰ পিছত দি আছে o ওর মান কিমান আছে ওর মান আছে 7 আমি এখানে কি করি এই 3 4 হাতৰ এলসিএম ওলাম যেহেতু 3 4 এর হাতৰ এলসিএম ওলাম 3 4 হাত এলসিএম ওলাম তো সব 4 টো যুগ্ম হই আমি 2 রে হরণ দিম 2 রে 3 না যায় 2 দি 4 দুই বার যায় হাতও না যায় হ্যাঁ তার পিছত আমি কি করি 2 টো যুগ্ম হই আকৌ 2 টো বাহির দি দিও 3 দি 3 2 দি 3 না যায় 2 রে 2 একবার হাতও না যায় তার পিছত আমি কি করিব 3 অযুগ্ম হই হয় না তো 3 রে 3 একবার যায় আর হাতও 3 রে না যায় তো আপনি কি করেন হাতের আকো দিও হাতের গুণ হাত এতে আপনি এখানে পূরণ করুন 2 দুগুণা 4 4 3 গুণ 12 12 হাত গুণ কিমান 12 হাত গুণ আপনার হাত দুগুণা হইছে 14 হাতের গুণ হাত হাতে হইছে 8 84 তো এলসিএম ওলাল আপনার 84 সো এতে আপনি কি করিব এই 3 রে 84 হরণ করিব আপনি 3 রে কিমান বার যায় 84 আমি জানো 3 দুগুণা 6 ইয়াতে থাকিল 24 3 8 গুণ হইছে 24 তো আপনি 3 রে 28 বার কাটিব পারে 84 মানে আপনি 3 লগে যদি 28 পূরণ করে তাহলে আপনার 84 আহিব সো আমি 3 রে 84 কেবাৰ কাটিলো 28 বার তো এই 28 টা আকৌ এক লগত পূরণ কৰিব লাগিব 28 এর গুণ 28 তো 28 রেশিও আহিল তার পিছত আপনি কি করিব এই 4 রে 84 হরণ করিব 4 রে 8 কেবাৰ যায় 4 রে 8 যায় দুবার আর 4 যায় একবার মানে 21 বার 4 21 গুণ 84 এই 21 এর আকো একক পূরণ করিব 21 এর গুণ হইছে 21 ঠিক আছে তার পিছত আপনি কি করিব এই হাতেরে আপনি কি করবে 84 হরণ করিব আমি জানো যে হাতের এক গুণ হাত এটা 14 হল 7 দুগুণা 14 হাতের লগে যদি 12 পূরণ করে তাহলে 84 হয় 12 লগে আকো 1 পূরণ করিব তাহলে 12 1 গুণ 12 ঠিক আছে এই সেকেন্ড বস্তুটো মই আকো এবাৰ হরণ দেখাই দিছো যদি কনফিউজ লাগি থাকে আপোনাৰ চাব যেহেতু 84 হয় না 84 আমি এই 3 রে হরণ দিই চাব আমি জানো 84 8 হরণ যায় না 3 রে 3 দুগুণা কিমান 3 দুগুণা 6 8 পৰা 6 গলে কিমান 2 আৰু 4 টো দিও 24 হল 3 8 গুণ কিমান 3 8 হইছে 24 তো এই কারণে 3 রে 84 আমি 28 বার কাটিলো তার পিছত 4 রে 84 হরণ দিই চাব 84 4 রে হরণ দিই 4 রে হরণ দিই 4 দুগুণা হইছে 8 আর 4 টো তলে দমাই দিও 4 1 গুণ 4 তো কিমান হল 21 বার আহিল তার পিছত এনেকা 84 কি রে হরণ দিই বিভাগ হাতের দিই চাব হাতের 8 কেইবার যায় একবার যায় হাতের গুণ হাত 18 বার হাত গেলে কিমান 1 আর এই 4 টো থাই গেল নবাই দিও 7 দুগুণা 14 তো 12 বার বল এই 28 রেশিও 21 রেশিও 12 28 রেশিও 21 রেশিও 12 সো দুইটা মিলি গৈছে যেহেতু এটো আমার পেড কোর্সৰ ভিডিও হয় প্রথমটো ভিডিও মানে পাবলিক কৰি দিছো নেক্সট ভিডিও বিলাক আপোনালোকে নাপাবো যেহেতু প্রাইভেট কৰিম যদি আপোনালোকে আমাৰ কোর্সটো বাই কৰে তেতিয়াহলে বাকি ভিডিও বিলাক আপোনালোকে এইটো টপিকৰ চাব পাৰিব টোটাল এইটো টপিকৰ রেশিও প্রপোর্শন এইটো টপিকৰ টোটাল দাম আছে 100 টকা 100 টকা যদি আপুনি পেড কৰে তেতিয়াহলে আপুনি গোটেইখিনি ভিডিও চাব পাৰিব তো যদি কিনিব বিচাৰে মোৰ ইনষ্টাগ্রাম আইডি দি দিছো আপোনালোকক আপুনি তাকে ডিএম কৰিব মই আপোনাক জনাই দিম কেনেকৈ আপুনি আমাৰ কোর্সটো পাই যেহেতু এটো আমাৰ পেড কোর্সৰ ভিডিও হয় প্রথমটো ভিডিও মানে পাবলিক কৰি দিছো নেক্সট ভিডিও বিলাক আপোনালোকে নাপাবো যেহেতু প্রাইভেট কৰিম যদি আপোনালোকে আমাৰ কোর্সটো বাই কৰে তেতিয়াহলে বাকি ভিডিও বিলাক আপোনালোকে এইটো টপিকৰ চাব পাৰিব
টোটেল এইটো টপিকৰ ৰেচিঅ' প্ৰপৰ্চন এইটো টপিকৰ টোটেল দাম আছে 100 টকা 100 টকা যদি আপুনি পেড কৰে তেতিয়াহ'লে আপুনি গোটেইখিনি ভিডিঅ' চাব পাৰিব তো যদি কিনিব বিচাৰে মোৰ ইনষ্টাগ্ৰাম আইডি দি দিছোঁ আপোনালোকক আপুনি তাকে ডিএম কৰিব মই আপোনাক জনাই দিম কেনেকৈ আপুনি আমাৰ কোৰ্চটো পাই ৰেচিঅ' 1/b ৰেচিঅ' 1/c ইকুৱেল টু 3:4:5 হয় তেন্তে এবিচিৰ মান কিমান সো ঠিক আছে আমি সেই একে নিয়মতে কৰিম তো বস্তুটো দিয়া আছে যেহেতু 1/a তাৰপিছত দিয়া আছে ৰেচিঅ' 1/b ৰেচিঅ' দিয়া আছে 1/c দিয়া আছে 3:4:5 তো আমাৰ ওলাব লাগে এবিসি যেতে এবিসিৰ মান ওলাব দিছে সো আমি জানো প্ৰথমটো এর মান তো এ লিখি লব ও দ্বিতীয়টো বির মান বি লিখি লব তৃতীয়টো সির মান হতে তো আমি কি করিম এর মানটো বাদ দিলাম এ বাদ দিলে কি থাকে 4 এর 5 4 5 গুণ কিমান 4 5 গুণ হইছে 20 তো আপনি কি করো এতে এর মান কিমান ওলাব 20 লিখো তার পিছত বির মান ওলাব লাগে বির মান যেহেতু বির মান 4 এই 4 টো বাদ দিলে কিমান হবে 3 এর 5 থাকে 3 5 গুণ কিমান আমি জানো 3 5 গুণ হইছে 15 তো আপনি এতে বির মানটো 15 লিখো তার পিছত রেশিও সির মান লাগে সির মান আছে 5 এই 5 টো বাদ দিলে কি থাকে 3 এর 4 3 4 গুণ করলে কি মান হবে 3 4 গুণ হইছে আপনার 12 তো এটা হবে সির মান 12 তো 20 রেশিও 15 রেশিও 12 এটা হইছে উত্তর নেক্সট আরোটা মেথড করি দিয়া আছে আপনার 1/a 1/b 1/c সো আমি ডাইরেক্ট করি সো 1/a এর মান কি মান আছে এর মান আছে 3 তারপরে এর মান 3 লেখো রেশিও তারপরে 1/b বির মান কি মান আছে বির মান হইছে আপনার 4 তারপরে 4 লেখো রেশিও 1/c সির মান কি মান সির মান 4 তাহলে 1/5 ঠিক আছে 3 4 5 এটা আপনি এখানে এলসিএম বলাবো 3 4 5 এর এলসিএম কি মান 3 4 5 এর যদি আমি এলসিএম বলাও যেহেতু 4 টো যুগ্ম সংখ্যা আমি 2 রে হরণ দিই তাহলে আপনার 3 হরণ না যায় 2 রে 4 দুইবার যায় 2 দুগুণা 4 5 গুণা যায় তো আকর যুগ্ম সংখ্যা আছে আমি 2 রে দিই 2 রে 3 না যায় 2 রে 2 একবার 5 গুণা যায় যেহেতু বিগুণ 20 20 আকর রেশিও দিব এতে 4 রে সাথে কয়বার হরণ যায় আমি জানো 4 15 গুণ কি মান 4 15 গুণ হইছে 60 এই 15 রে আপনি একক পূরণ করি এটা 5 থাকে 5 এর সাথে কয়বার যায় আমি জানো 5 বার গুণ কি মান 5 বার গুণ হইছে 60 এই 12 লংটাকে এক পূরণ করিব তাহলে কি মান হবে 12 20 রেশিও 15 রেশিও 12 রেশিও দুইটা অ্যানসার ফর্মুলা আছে না যে বুঝি পাইছে যদিও বুঝি পোৱা নাই তেতিয়ালে কমেন্ট কৰিব আমি হেতু আপোনালোকক পার্সোনালি বুজাই দিবলৈ ট্রাই কৰিম আৰু লগতে আমি সহজ মেথডত কৰিছো শর্ট ট্রিক ইউজ কৰিছো পাৰিলে দুটা মেথড ইউজ কৰিছো আপোনাৰ যেটো মেথড ভাল লাগে আপুনি প্র্যাকটিস কৰিব যাতে আপুনি এক্সামত আহিলে আপুনি